দর্শক এই মুহূর্তে কিন্তু আবারও দুই কলেজের শিক্ষার্থীদের মাঝে আবারও উত্তেজনা শুরু হয়েছে। দর্শক এই মুহূর্তে সায়েন্স ল্যাবরেটরি মোড়ে কিন্তু ঢাকা কলেজের শিক্ষার্থীরা লাঠি সোঁটা হাতে কিন্তু এগিয়ে আসে ঢাকা সিটি কলেজের শিক্ষার্থীদেরকে, এবং ঢাকা সিটি কলেজের শিক্ষার্থীরা কিন্তু তারাও এগিয়ে যাচ্ছে সায়েন্স ল্যাবরেটরি মোড়ের দিকে। পুলিশ কিন্তু মাঝখানে অবস্থান নিয়েছেন এবং দুই শিক্ষার্থীদেরকে দুই পাশে চলে যাওয়ার জন্য আবার অনুরোধ করছে, এবং ইট পাটকেল কিন্তু নিক্ষেপ করা হচ্ছে আবারও শিক্ষার্থীদের মাঝে। এবং ঢাকা কলেজের শিক্ষার্থীরা এই মুহূর্তে কিন্তু সায়েন্স ল্যাবরেটরি মোড় অতিক্রম করে এগিয়ে আসেন ঢাকা সিটি কলেজের দিকে। তবে ইট পাটকেল নিক্ষেপ করছেন ঢাকা সিটি কলেজের শিক্ষার্থীদের দিকে, এবং ঢাকা সিটি কলেজের শিক্ষার্থীরা কিন্তু তাদের কলেজের সামনে অবস্থান করছেন, এবং ঢাকা কলেজের শিক্ষার্থীরা কিন্তু ইট পাটকেল নিক্ষেপ করছে। এই মুহূর্তে কিন্তু ঢাকা কলেজের শিক্ষার্থীদেরকে পুলিশ সদস্যরা শান্ত করার চেষ্টা করছেন। এই মুহূর্তে কিন্তু ঢাকা সিটি কলেজের শিক্ষার্থীরা কলেজ থেকে বের হয়ে আসছেন, অপরপাশে সায়েন্স ল্যাবরেটরি মোড়ে কিন্তু পুলিশ সদস্যরা অবস্থান করছেন। তারা কিন্তু তাদের ঢাকা কলেজের শিক্ষার্থীরা কিন্তু পুলিশকে এই মুহূর্তে কিন্তু ঢাকা কলেজের শিক্ষার্থীদেরকে পুলিশ তাদের কলেজের দিকে ফিরিয়ে নেওয়ার চেষ্টা করছে। অবশ্যই সিটি কলেজের শিক্ষার্থীরা কিন্তু আবারও এগিয়ে আসেন সায়েন্স ল্যাবরেটরি মোড়ের দিকে। দুই পক্ষকে কিন্তু শান্ত করার চেষ্টা করছে পুলিশ সদস্যরা। এই মুহূর্তে কিন্তু আবারও সিটি কলেজের শিক্ষার্থীরা এগিয়ে এসেছে সায়েন্স ল্যাবরেটরি মোড়ের দিকে, এবং তারা কিন্তু ইট পাটকেল নিক্ষেপ করছে। অপর পাশ থেকে কিন্তু ঢাকা কলেজের শিক্ষার্থীরাও ইট পাটকেল নিক্ষেপ করছে। তবে ঢাকা কলেজের শিক্ষার্থীদেরকে কিন্তু সায়েন্স ল্যাবরেটরি মোড়ের নিচে কিন্তু পুলিশ সদস্যরা পথ রোধ করার চেষ্টা করছে এবং তাদেরকে বাধা প্রদান করছে। তবে শিক্ষার্থীরা কিন্তু দুই কলেজের শিক্ষার্থীরাই কিন্তু মাঝে কিন্তু পুলিশ কিন্তু অবস্থানে দাঁড়িয়ে আছে। আমরা দেখছি দর্শক দুপক্ষের মাঝখানে কিন্তু ইট পাটকেল ছোড়াছুড়ি হচ্ছে এই মুহূর্তে কিন্তু। এই মুহূর্তে কিন্তু ঢাকা কলেজের শিক্ষার্থীরা পুলিশের বাধা উপেক্ষা করে এগিয়ে এসে ঢাকা সিটি কলেজের সামনে, এবং তারা কিন্তু ঢাকা কলেজের শিক্ষার্থীরা কিন্তু পুলিশের বাধা উপেক্ষা করে কিন্তু এই মুহূর্তে সিটি কলেজের ফটকের সামনে চলে এসেছে, এবং তারা কিন্তু ধাওয়া দিয়ে সিটি কলেজের শিক্ষার্থীদেরকে, এবং সেই ধাওয়ায় কিন্তু ইতিমধ্যেই চলে গিয়েছে সিটি কলেজের শিক্ষার্থীরা।
পুলিশ কিন্তু এই মুহূর্তে সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করছে দুই কলেজকে ছত্রভঙ্গ করার জন্য। কলেজের সামনে কিন্তু ঢাকা কলেজের শিক্ষার্থীরা এগিয়ে এসেছিলেন, তারা কিন্তু ইট পাটকেল নিক্ষেপ করছেন এখন পুলিশ সদস্যদের উপরেও। পুলিশ কিন্তু ছত্রভঙ্গ করার জন্য সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করছে এবং ঢাকা কলেজের শিক্ষার্থীদেরকে উপর কিন্তু পুলিশ সদস্যরা লাঠি চার্জ করছে এবং তাদেরকে ছত্রভঙ্গ করার জন্য কিন্তু লাঠি চার্জ করে তাদেরকে ছত্রভঙ্গ করে দিচ্ছে এবং ঢাকা কলেজের শিক্ষার্থীরা কিন্তু এই মুহূর্তে চলে যাচ্ছে তাদের পুলিশের লাঠি চার্জের পর কিন্তু তারা তাদের কলেজের দিকে ফিরে যাচ্ছে। পুলিশ সদস্যরা কিন্তু দুই পক্ষকে অর্থাৎ দুই কলেজের শিক্ষার্থীদেরকে ছত্রভঙ্গ করার চেষ্টা করছে এবং তাদের উপর কিন্তু লাঠি চার্জ করছে। দর্শক আপনাদের যদি জানিয়ে রাখি, গতকালকের একটি ঘটনায় কিন্তু আজকে উত্তেজনা সৃষ্টি হয়েছে। সকাল 11টার পর থেকে এই দুই কলেজের শিক্ষার্থীদের মাঝে, ঢাকা কলেজ এবং ঢাকা সিটি কলেজের শিক্ষার্থীদের মাঝে কিন্তু ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছিল এবং ইট পাটকেল নিক্ষেপের ঘটনা ঘটেছিল এবং মাঝখানে অর্থাৎ এখন বেলা 2টার দিকে কিন্তু আবারও শুরু হয়েছে, আবারও দুই কলেজের শিক্ষার্থীদের মাঝে কিন্তু আবারও ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে এবং ইট পাটকেল নিক্ষেপ কিন্তু হয়েছে এবং কিছুক্ষণ আগে কিন্তু অর্থাৎ 10 থেকে 15 মিনিট আগে কিন্তু ঢাকা কলেজের শিক্ষার্থীরা সিটি কলেজের শিক্ষার্থীর দিকে এগিয়ে এসেছিলেন এবং সিটি কলেজের শিক্ষার্থী তাদের ধাওয়ায় কিন্তু চলে গিয়েছিলেন সিটি কলেজের ভিতরে এবং এরপর কিন্তু পুলিশের বাধা উপেক্ষা করে ঢাকা কলেজের শিক্ষার্থীরা সিটি কলেজের ফটকে চলে এসেছিলেন এবং সিটি কলেজের ফটকে কিন্তু তারা এসে লাঠি দিয়ে তারা গেছিল এবং ইট পাটকেল নিক্ষেপ করেছিল। তবে পুলিশ কিন্তু সেখানে সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছিল এবং আবারও কিন্তু ঢাকা সিটি কলেজের শিক্ষার্থীরা একত্রিত হয়ে এগিয়ে আসছেন সায়েন্স ল্যাবরেটরি মোড়ের দিকে। সিটি কলেজের শিক্ষার্থীরা কিন্তু কলেজ থেকে বের হয়ে আবারও তারা সায়েন্স ল্যাবরেটরি মোড়ের দিকে এগিয়ে আসার চেষ্টা করছে। তবে পুলিশ সদস্যরা তাদেরকে কিন্তু কলেজের ভেতরে চলে যাওয়ার জন্য বলছিলেন। একটু ধরেন স্ট্যান্ড এই মুহূর্তে কিন্তু ঢাকা সিটি কলেজের শিক্ষার্থীরা পুলিশ সদস্যের সাথে কথা বলছিলেন এবং এই সড়কটিতে কিন্তু ইট পাটকেল রয়েছে এবং পুলিশ সদস্যরা কিন্তু ঢাকা কলেজের শিক্ষার্থীদেরকে তাদের কলেজের দিকে ফিরিয়ে নিচ্ছেন। অপর পাশে কিন্তু ঢাকা সিটি কলেজের শিক্ষার্থীরা এইদিকে তারা তাদের কলেজের সামনে কিন্তু অবস্থান নিয়েছেন এবং তারা কিন্তু পুলিশ সদস্যদেরকে উদ্দেশ্য করে ভুয়া ভুয়া বলছিলেন, স্লোগান দিচ্ছেন। এতে কিন্তু আমরা যেটি দেখেছি যে সিটি কলেজের শিক্ষার্থীদেরকে কিন্তু পুলিশ সদস্যরা তাদের কলেজের ভেতরে চলে যাওয়ার জন্য অনুরোধ করছিলেন। তবে শিক্ষার্থীরা যে বিষয়টি অভিযোগ করছিলেন তাদের উপর হামলা করা হয়েছে, অর্থাৎ তাদের কলেজের সামনে এসে ঢাকা কলেজের শিক্ষার্থীরা এসে লাঠি সোঁটা নিক্ষেপ করেছে, লাঠি সোঁটা দিয়ে তাদের ফটকে এছাড়া কিন্তু ইট পাটকেল নিক্ষেপ করেছে এবং দুই পক্ষই কিন্তু ইট পাটকেল নিক্ষেপ করেছে। এই মুহূর্তে কিন্তু ঢাকা কলেজের শিক্ষার্থীদেরকে পুলিশ সদস্যরা তাদের কলেজের দিকে ফিরিয়ে নিচ্ছিলেন এবং ঢাকা সিটি কলেজের শিক্ষার্থীরা কিন্তু তাদের ফটক থেকে অর্থাৎ তাদের কলেজে যে ফটক রয়েছে ফটক থেকে তারা কিন্তু বাইরে চলে এসেছেন এবং পুলিশ সদস্যদের সাথে কথা বলছিলেন তারা।
ঢাকা সিটি কলেজের শিক্ষার্থীদের শিক্ষার্থীরা কিন্তু পুলিশ এবং কলেজের শিক্ষকদের সাথে কথা বলার চেষ্টা করছিলেন। এই মুহূর্তে কিন্তু বাকবিতণ্ডায় জড়িয়েছে পুলিশ সদস্যরা এবং ঢাকা কলেজের শিক্ষার্থীরা। এরপরে তোমার কথা আমি মেনে নিব, এর আগে মানব না। কারণ হলো তুমি আমার জায়গায় আমার ইউনিফর্ম খুলে দেবো, চলো ওইখানে যাচ্ছে। তোমাদেরকে আমি ঠাকাই দিচ্ছি বারবার, তোমাদেরকে নিষেধ করছি যেও না। আমরা সিটি কলেজকে ঘেরাও করে রাখছি। তোমাদের কলেজের সামনে একটা পুলিশ ছিল, সিটি কলেজকে আমরা ঘেরাও করে রাখছি। কেন তোমার একটা বিষয় হলো রুটটা তো চেঞ্জ করা উচিত ছিল তোমাদের। আমি রফিক স্যারে বলে দিচ্ছি যে একটু সাবধানে চলতে হবে আজকে, যেটা একটা কথা।
শিক্ষার্থীদের সাথে কিন্তু পুলিশ সদস্যরা অর্থাৎ পুলিশ সদস্যদের সাথে কিন্তু শিক্ষার্থীরা বাকবিতণ্ডা জড়িয়েছেন এবং সেই পুলিশ সদস্যরা বোঝানোর চেষ্টা করছিলেন যে তাদের এই সংঘর্ষ এড়িয়ে চলার জন্য। তবে যে বিষয়টি শিক্ষার্থীরা বারবার বলছিলেন তা সিটি কলেজের শিক্ষার্থীদেরকে কিন্তু পুলিশ প্রোটেকশন দিয়েছে, সেই বিষয়টি কিন্তু অভিযোগ করছিলেন ঢাকা কলেজের শিক্ষার্থীরা। এবং এখানেও কিন্তু ঢাকা কলেজের শিক্ষার্থীরা পুলিশকে বোয়া বোয়া বলে কিন্তু স্লোগান দিয়েছেন। এই মুহূর্তে কিন্তু ঢাকা কলেজের শিক্ষার্থীদের যে ঢাকা কলেজের যে শিক্ষকরা রয়েছেন তারা কিন্তু এই সড়কে চলে এসেছেন এবং তাদের শিক্ষার্থীদেরকে কিন্তু শান্ত করে কলেজে ফিরিয়ে নেওয়ার চেষ্টা করছিলেন। এই মুহূর্তে কিন্তু ঢাকা কলেজের একজন শিক্ষক এসেছেন এবং তার কাছে কিন্তু শিক্ষার্থীরা তাদের অভিযোগ জানাচ্ছেন। কিভাবে অনার্সের একটা স্টুডেন্টের গায়ে হাত দেয়? আমরা আরেকটু দোষদান করো, আমরা সর্বোচ্চ মহলে যাবো, আমরা এখানে সর্বোচ্চ মহলে যাবো। ওদের ক্যাম্পাস এখান থেকে না সরানো পর্যন্ত সমাধান হবে। সমাজ যেতে হবে। সিটি কলেজ সরাবেন না, আমাদেরকে 1 ঘন্টা সময় দিবে। আমাদেরকে 1 ঘন্টা সময় দিবে। দুটো হলের গুলো আমাদের খাওয়া দিতে পারে। বড় না বড় হইতে পারে। আজকের ভিতরে সমাধান চাই। আজকের ভিতরে সমাধান চাই। 6 ঘন্টা টাইম, 6 ঘন্টা টাইম, 6 ঘন্টার ভিতরে সমাধান না হলে কে দেখা না এই মুহূর্তে কিন্তু ঢাকা কলেজের শিক্ষকরা তারা কিন্তু এই সড়কে চলে এসেছেন এবং শিক্ষার্থীদেরকে কিন্তু বুঝিয়ে তারা চেষ্টা করছিলেন কলেজের ভেতরে নিয়ে যাওয়ার জন্য। তবে শিক্ষার্থীরা যে অভিযোগগুলো করছিলেন তাদেরকে সিটি কলেজের শিক্ষার্থীরা মারধর করেছে এবং দ্রুত সময়ের মধ্যে যেন ঢাকা সিটি কলেজকে এখান থেকে স্থানান্তরিত করা হয় সেই দাবি কিন্তু তারা করছিলেন এবং না হলে তারা আরও বড় ধরনের অ্যাকশন যাবেন বলে কিন্তু ঢাকা কলেজের শিক্ষার্থী তাদের শিক্ষককে জানাচ্ছিলেন। দর্শক, এই মুহূর্তে কিন্তু এই সড়কে যান চলাচল বন্ধ রয়েছে এবং ঢাকা কলেজের শিক্ষার্থীরা কিন্তু এই সড়কেই রয়েছে এবং তারা এখানে অবস্থান করছেন এবং তাদের শিক্ষকরা কিন্তু চলে এসেছেন শিক্ষার্থীদেরকে বুঝিয়ে কলেজের ভেতরে নিয়ে যাওয়ার জন্য। তবে শিক্ষার্থীরা কিন্তু বলছিলেন ঢাকা সিটি কলেজের শিক্ষার্থীরা তাদের উপর হামলা করেছে এবং সেই যতক্ষণ না পর্যন্ত তারা এর প্রতিশোধ দিতে পারছে সেই বিষয়টি কিন্তু তারা বারবার বলছিলেন। তবে পুলিশের বাধার কারণে কিন্তু তারা এই সায়েন্স ল্যাবরেটরির মোড় অতিক্রম করতে পারছেন না। দর্শক, আপনাদের যদি জানিয়ে রাখি, আজকে বেলা 11টার পর থেকে কিন্তু দুই কলেজের মাঝে উত্তেজনা সৃষ্টি হয়েছে এবং গতকালকের একটি ঘটনায় কিন্তু এই উত্তেজনা সৃষ্টি হয়েছে এবং গত সপ্তাহেও কিন্তু দুই কলেজের এই ধাওয়া পাল্টা ধাওয়া এবং এই সংঘর্ষটি হয়েছিল এবং এক সপ্তাহ যেতে না যেতেই কিন্তু আবারও শুরু হয়েছে দুই কলেজের এই সংঘর্ষ। এবং যেমনটি জানা গিয়েছে, গতকাল ধানমন্ডিতে কিন্তু ঢাকা কলেজের একজন শিক্ষার্থীকে বেশ কয়েকজন যুবক মারধর করেছিল এবং সেই ঘটনায় অর্থাৎ সেই কয়েকজন যুবকের মাঝে একজন ছিলেন ঢাকা সিটি কলেজের শিক্ষার্থী। এই বিষয়টা নিয়ে কিন্তু আবারও উত্তেজনার সৃষ্টি হয়েছে এবং এই উত্তেজনার কারণেই কিন্তু আজকে আবারও এই মারধরের ঘটনা ঘটেছে এবং এই পাটকেল নিক্ষেপ 11টার দিকে কিন্তু শুরু হয়েছিল এবং বেলা 12টার পর এই সংঘর্ষ পুলিশের হস্তক্ষেপে অর্থাৎ পুলিশ হস্তক্ষেপে কিন্তু সেটি বন্ধ হয়ে যাওয়ার পর কিছুক্ষণ শান্ত থাকলেও আবারও কিন্তু শুরু হয়েছে এবং বেলা 1টার পর কিন্তু আবারও এই দুই কলেজের মাঝে আবার উত্তেজনা সৃষ্টি হয়েছে এবং ঢাকা কলেজের শিক্ষার্থীরা কিন্তু অবস্থান নিয়েছিলেন, তাদের কলেজ ছেড়ে এসে এই সায়েন্স ল্যাবরেটরি মোড়ে অবস্থান নিয়েছিলেন কিন্তু ঢাকা সিটি কলেজের সামনে সব শিক্ষার্থীরাই অবস্থান নিয়েছিলেন এবং এই অবস্থায় কিন্তু পুলিশের বাধা উপেক্ষা করে ঢাকা কলেজের শিক্ষার্থীরা সিটি কলেজের মূল ফটকের কাছে চলে গিয়েছিলেন। এই সময় কিন্তু ইট পাটকেল নিক্ষেপ এবং লাঠি দিয়ে
লাঠি হাতে ছিল এবং তারা ধাওয়া পাল্টা দেওয়ার ঘটনা ঘটেছিল। তখন কিন্তু পুলিশ তাদেরকে ছত্রভঙ্গ করতে সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছিল এবং সেই সাউন্ড গ্রেনেডে আবারও ছত্রভঙ্গ হয়ে আবারও দুই কলেজের শিক্ষার্থীরা দুই দিকে চলে গিয়েছিল এবং পুলিশ এই মুহূর্তে কিন্তু মানে যে সামনে গিয়ে ইয়ে করতেছিল, এই যে সিটি কলেজের ইয়ে আছে না কি যেন পলক না কি যেন একটা বলে, তারপরে এই যে অনার্সের একটা ম্যাথ ডিপার্টমেন্টের বাইরে মারছে, তারপর আমরা সবাই ঝাঁপায় পড়ছি। এই আপনাদের সংঘর্ষের সূত্রপাত কি কারণে ভাই, কি কারণে সংঘর্ষ হয়েছে? এটা আমি শিওর জানি না, কারণ আমরা তো আর মারামারির মধ্যে না, এই যে অনার্সের পোলাপান মারামারির মধ্যে থাকে না। আচ্ছা, এই সংঘর্ষ তো কলেজে অনার্সের শিক্ষার্থীদের সাথে সংঘর্ষ লেগেছে নাকি? না, প্রথমে ইন্টারের এই যে পোলাপানের সাথে এই যে সংঘর্ষ বাজছিল, তখন আমাদের অনার্সের পোলাপান ছিল না, তখন এই যে কিছুক্ষণ আগে আমাদের ডিপার্টমেন্টের একটা বড় বাইরে মারছে। এটা কেন, আমরা এই যে জন্য এটা যে প্রতিবাদ জানাতে আসছি। এবং আপনারা কি এখন প্রতিবাদ জানাচ্ছেন কি অনার্স এবং ইন্টারের শিক্ষার্থীরা সবাই সম্মিলিত? হ্যাঁ, আচ্ছা, আপনাদের উপর কি আঘাত করা হয়েছে ওদের পক্ষ থেকে? হ্যাঁ, এই যে সিটি কলেজের কয়েকজন পোলাপান আমাদের এই যে ভাইয়ের উপর এই যে আঘাত করছে, একটা ভাইয়ের উপর। যেমনটি শুনছিলাম, যেভাবে শুনছিলাম যে ঢাকা কলেজের একজন শিক্ষার্থী বলছিলেন যে কলেজের যে সংঘর্ষ অর্থাৎ উচ্চ মাধ্যমিক অর্থাৎ ইন্টারমিডিয়েট শিক্ষার্থীদের এই সংঘর্ষটি এই মুহূর্তে কিন্তু গড়িয়েছে ঢাকা কলেজের অনার্স পড়ুয়া শিক্ষার্থীদের মাঝেও এবং ঢাকা কলেজের শিক্ষার্থীরা অর্থাৎ ঢাকা কলেজের অনার্সের শিক্ষার্থীরাও কিন্তু এই মুহূর্তে সড়কে এসেছেন এবং তারা যেমনটি বলছিলেন ইন্টারমিডিয়েটের এই সংঘর্ষে কিছুক্ষণ আগে অর্থাৎ বেলা 11টার পর কিন্তু তাদের একজনকে মারধর করা হয়েছে এবং অনার্সের একজন শিক্ষার্থীকে মারধর করার কারণে কিন্তু তারা ঢাকা কলেজের ইন্টারমিডিয়েট এবং অনার্সের শিক্ষার্থীরা একত্রিতভাবে এই মুহূর্তে রাস্তায় এসেছেন এবং যার কারণে তারা যে বিষয়টি বলছিলেন কেন মারধর করা সেই অভিযোগটি কিন্তু তারা করছিলেন তাদের শিক্ষক এবং পুলিশের কাছে। এই মুহূর্তে কিন্তু ঢাকা কলেজের শিক্ষকরা তাদের শিক্ষার্থীদেরকে ফিরিয়ে নিয়ে যাচ্ছেন কলেজের দিকে এবং শিক্ষার্থীরাও কিন্তু শিক্ষকদের কথা শুনে ফিরে যাচ্ছেন তাদের কলেজের দিকে। ঠান্ডা পানি দিয়েছিলাম। এই মুহূর্তে কিন্তু ঢাকা কলেজের শিক্ষার্থীরা চলে যাচ্ছেন তাদের ক্যাম্পাসের দিকে এবং তারা কিন্তু এই সায়েন্স ল্যাবরেটরি মোড় কিন্তু ছেড়ে দিয়েছেন এবং তাদের শিক্ষার্থীরা অর্থাৎ শিক্ষকরা কিন্তু কিছুক্ষণ আগে এখানে এসেছিলেন এবং তাদের শিক্ষার্থীদেরকে বুঝিয়ে তাদের কলেজের দিকে ফিরিয়ে নিয়ে যাচ্ছেন। অপর পাশে কিন্তু সায়েন্স ল্যাবরেটরি মোড়েই কিন্তু অবস্থান নিয়েছেন পুলিশ সদস্যরা, অপর পাশে সিটি কলেজের শিক্ষার্থীরা কিন্তু তাদের কলেজের দিকে ফিরে এসেছেন। অপর পাশে কিন্তু দেখা যাচ্ছে আবারও কিন্তু ছত্রভঙ্গ অর্থাৎ ফিরে যাচ্ছিলেন তখন কিন্তু চলে আসার চেষ্টা করছিলেন কয়েকজন শিক্ষার্থী, তবে পুলিশ তাদের কলেজের শিক্ষার্থীরাই কিন্তু তাদেরকে বাধা প্রদান করে তাদেরকে সেখানেই পথ রোধ করে দিচ্ছে।
শিক্ষার্থীদেরকে বুঝিয়ে কলেজে ফিরিয়ে নেওয়ার চেষ্টা করছিলেন। তবে একদল শিক্ষার্থীরা কিন্তু শিক্ষকদের সেই নির্দেশ অমান্য করে আবারও সায়েন্স ল্যাবরেটরির মোড়ের দিকে এগিয়ে চেষ্টা করছিলেন। সেই শিক্ষার্থীদেরকে কিন্তু শিক্ষকরা বোঝানোর চেষ্টা করছিলেন তারা যেন ক্যাম্পাসের ভেতরে ফিরে যান এবং কোনো ধরনের বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি না করে। শিক্ষকরা কিন্তু বারবার বোঝাচ্ছিলেন তাদেরকে তারা আইনি প্রক্রিয়ায় মাধ্যমে তারা কার্যক্রম পরিচালনা করেন। তবে শিক্ষার্থীরা কিন্তু বারবার সেই বিষয়টি বলছেন তাদের উপর যে হামলা করা হয়েছে তারাও সেই হামলাটি করবেন। এবং এই মুহূর্তে কিন্তু এই সড়কে ঢাকা কলেজের বেশ কয়েকজন শিক্ষার্থী বসে পড়েছেন এবং তাদের শিক্ষকদের যারা ক্যাম্পাসের দিকে ফিরে যাচ্ছিলেন তারা কিন্তু বসে পড়েছেন এই সড়কে এবং তারা শিক্ষকরা কিন্তু তাদেরকে আবারও তুলে নিয়ে যাচ্ছেন এবং যারা বসে পড়েছিলেন তাদেরকে বুঝিয়ে কিন্তু আবারও ক্যাম্পাসের দিকে অর্থাৎ ঢাকা কলেজ ক্যাম্পাসের দিকে ফিরিয়ে নেওয়ার চেষ্টা করছিলেন। শিক্ষার্থীরা কিন্তু বেশ কয়েকজন শিক্ষার্থী এই সড়কে বসে পড়েছিলেন এবং তারা বলছিলেন যতক্ষণ না পর্যন্ত এই হামলার বিচার না হতো ততক্ষণ পর্যন্ত তারা উঠবেন। তবে শিক্ষকরা বোঝানোর চেষ্টা করছিলেন যে আলোচনার জন্য যে সময় সেটি যেন তারা দেন, অর্থাৎ শিক্ষার্থীরা যেন শিক্ষকদেরকে আলোচনার সময়টুকু দেন যাতে তারা বসে আলোচনা করে তারপরে এই হামলার বিষয়ে সিদ্ধান্ত নিতে পারেন। এবং শিক্ষকরা যে আশ্বাস শিক্ষার্থীদেরকে দিচ্ছিলেন, ঢাকা কলেজের শিক্ষার্থীদেরকে তাদের শিক্ষকরা দিচ্ছিলেন তারা আইনি প্রক্রিয়ায় এবং কঠোরভাবে এই শাস্তির তারা প্রতিবাদ জানাবেন এই বিষয়ে কিন্তু বলছিলেন। এবং এই মুহূর্তে কিন্তু আবারও শিক্ষকরা বুঝিয়ে তাদের ঢাকা কলেজের শিক্ষার্থীদেরকে ফিরিয়ে নিয়ে যাচ্ছেন। চালানোর জন্য মূলত তারা ক্যাম্পাসটা খুলছে। পরবর্তীতে আমরা যখন স্যার ম্যামদের বললাম তারা প্রত্যেকবারই বৈঠক করার চেষ্টা করছে, কিন্তু সিটি কলেজের কোনো প্রশাসনকে আমি দেখলাম না এখন পর্যন্ত এসে একটু আমাদের সাথে কথা বলছে বা আমাদের সাথে একটু নেগোসিয়েশন করার চেষ্টা করছে। তো এটাই বর্তমান পরিস্থিতি এরকমই আছে। আমরা ঢাকা কলেজের শিক্ষার্থী ম্যাক্সিমাম শিক্ষার্থী আহত আছে। আমাদের ইন্টারের 25 ব্যাচের যারা জুনিয়র ছিল তাদের মধ্যে প্রায় 30 থেকে 35 জন ছেলে আহত আছে। এই কিছুদিন পর তারা পরীক্ষা দিবে, আল্লাহ ভালো জানে এদের পরবর্তী কি পরিস্থিতি হয়। তবে আমাদের ক্যাম্পাস প্রশাসন এবং সিটি কলেজ প্রশাসনকে আমরা তলব করবো যে সিটি কলেজ প্রশাসন যেন এর পরিপ্রেক্ষিতে তারা ব্যবস্থা নেয় এবং আমাদের পুলিশ প্রশাসনকে আমি আকুল আবেদন জানাবো যে এটার একটা সুরাহা করতে, কারণ এইভাবে হয় না। আমাদের এই ইন্টারের ছেলেগুলো কিছুদিন পর পরীক্ষা দিবে, অল্প কিছুদিন পর তাদের ইন্টার পরীক্ষা, তারা কি অবস্থায় পরীক্ষা দিবে? অনেকগুলো ছেলের হাত ভাঙছে, পাও ভাঙছে, এগুলো কি হবে? এগুলো জবাব চাই। এবারে শেষ করছি, ধন্যবাদ। বলছিলেন কিন্তু ঢাকা কলেজের একজন শিক্ষার্থী এই মুহূর্তে ঢাকা কলেজের দিকে ফিরে যাচ্ছেন কলেজের শিক্ষার্থীরা এবং তাদের শিক্ষকরা কিন্তু তাদেরকে বুঝিয়ে কলেজ ক্যাম্পাসের দিকে ফিরিয়ে নিয়ে যাচ্ছেন। ঢাকা কলেজের শিক্ষার্থীরা কিন্তু এই মুহূর্তে ফিরে যাচ্ছেন তাদের ক্যাম্পাসের দিকে এবং শিক্ষকরা অনেকক্ষণ বোঝানোর পরই কিন্তু তারা ফিরে যাচ্ছেন এবং শিক্ষকরা আশ্বাস দিয়েছেন এই ঘটনার সুষ্ঠু তদন্ত হবে। একই সাথে তারা বলছিলেন এই ঘটনায় জড়িতদের শাস্তির আওতায় আনা হবে। সেই বিষয়গুলো কিন্তু শিক্ষকরা আশ্বাস দেওয়ার পরেই ঢাকা কলেজের শিক্ষার্থীরা ফিরে যাচ্ছেন তাদের ক্যাম্পাসের দিকে।
দর্শক, ঢাকা সিটি কলেজ এবং ঢাকা কলেজের এই সংঘর্ষের ঘটনা কিন্তু এখন পর্যন্ত অর্থাৎ বেলা 2:30 বাজতে চলেছে এবং ঢাকা কলেজের শিক্ষকরা শিক্ষার্থীদেরকে অর্থাৎ তাদের কলেজের শিক্ষার্থীদেরকে বুঝিয়ে এই মুহূর্তে ক্যাম্পাসের দিকে ফিরিয়ে নিয়ে যাচ্ছেন। অপরদিকে ঢাকা সিটি কলেজের শিক্ষার্থীরা কিন্তু তাদের কলেজ ক্যাম্পাসের সামনে অবস্থান নিয়েছেন এবং পুলিশ সদস্যরা অবস্থান করছেন একদম মাঝখানে, অর্থাৎ সায়েন্স ল্যাবরেটরির মাঝখানে অবস্থান করছে, যাতে দুই পক্ষের এই যে সংঘর্ষটি এবং ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনাটি ঘটেছে সকাল থেকে দুইবার এবং এই ঘটনাটি কিন্তু পুলিশ সদস্যরা এই মুহূর্তে অবস্থান নিয়েছেন সায়েন্স ল্যাবরেটরি মোড়ে এবং দুই কলেজের শিক্ষার্থীরা কিন্তু তাদের কলেজের সামনেই চলে গিয়েছেন।